আলোচনা করতে চাই। বাংলাদেশ দলের ইতিহাসের সেরা ক্রিকেটারদের যদি একটা শর্ট লিস্ট করা হয়, সেখানটায় 5 জনের নাম থাকবে। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। এই যে 5 জন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির বিগেস্ট অ্যাচিভমেন্ট। তারা অনেক ধরনের সমালোচনা রয়েছে, অনেক আলোচনা রয়েছে যে তারা আসলে দেশের জন্য কি করতে পেরেছে। কিছুই তো করতে পারেনি, কিন্তু ওই ভাঙা পা নিয়ে মাশরাফির মাঠে নামা, মুশফিকুর রহিমের আত্মনিবেদন, ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমে যাওয়া তামিম ইকবালের, সাকিব আল হাসানের সারা বিশ্বে শুধু বাংলাদেশে না গ্লোবাল সুপারস্টার হয়ে ওঠা, বাংলাদেশের প্রত্যেকটা অবিস্মরণীয় জয়, ইভেন রানিং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা এনশিওর করার ক্ষেত্রে যে অদম্য ভূমিকা, কালজয়ী ভূমিকা, বিতর্কিত হয়েও আইসিসি ইভেন্টে যেভাবে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যেন খেলতে পারে, এগুলো কোনো ব্যাখ্যা নেই। আর মাহমুদুল্লাহ রিয়াদ আনসাং হিরো। যে 5 জনের নাম বললাম তার 3 জন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায় কোনোভাবে নেই। মাশরাফি, সাকিব, তামিম আছেন 2 জন, এবং যতটুকু আলোচিত তার থেকে অনেক গুণ সমালোচিত ফর দেয়ার নট পারফরমেন্স, রেদার দেয়ার শর্ট সিলেকশন। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের অবসর প্রয়োজন। 2025-এও কেন তার আন্তর্জাতিক ক্রিকেটে সেই প্রশ্ন উঠছে। সেই প্রশ্ন শুধুমাত্র বাংলাদেশের মানুষজন, মিডিয়া তুলছে না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে রিটায়ার্ড ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার যারা, তারা সেই প্রশ্ন তুলছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সেই সিদ্ধান্তের পথে যে আলটিমেটলি এই 2 জন ক্রিকেটারকে একটা গুড বাই তারা দিতে চায় চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। আলোচনা যেটা হচ্ছে যে বাংলাদেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি যে শেষ ম্যাচটা খেলবে, যেই ম্যাচটার প্রতিপক্ষ পাকিস্তান, সেই পার্টিকুলার ম্যাচই কি মাহমুদুল্লাহ এবং মুশির লাস্ট ম্যাচ কিনা। আমার কাছে যে তথ্য রয়েছে এবং যে গণমাধ্যমে রিপোর্টস গুলো হয়েছে, সেগুলোকে যদি একসাথে অ্যাকোমোডেট করে ডিসকাশন করি, 2 জন লেজেন্ডারি ক্রিকেটারের লাস্ট ম্যাচ হতে যাচ্ছে 27 ফেব্রুয়ারি এগেইনস্ট পাকিস্তান, মোটামুটি শিওর। দেখুন, এই 2 জনের একজন টেস্ট খেলেন, সো তার ক্যারিয়ার, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কিছুদিন হলেও থাকবে মুশফিকুর রহিম, কিন্তু ওয়ানডেতে আলটিমেটলি আগামীকালের ম্যাচটাই এই 2 ক্রিকেটারের লাস্ট ম্যাচ, মোটামুটি শিওর। আবারও বলছি, এখন পর্যন্ত তারা টিম ম্যানেজমেন্টকে তাদের শেষ ওয়ানডে খেলতে নামছেন বা নামবেন এ ব্যাপারে কোনো কিছু জানান না। মাহমুদুল্লাহ রিয়াদের তো পারফরমেন্স নিয়ে খুব বেশি প্রশ্ন তোলারও সুযোগ নেই। সবশেষ 5টা ওয়ানডে 4টায় টানা হাফ সেঞ্চুরি করেছেন, লাস্ট ম্যাচে খারাপ করেছেন। শর্ট সিলেকশন নিয়ে আলোচনা, ডাউন দ্য উইকেটে তার যাওয়া লাগবে কেন যখন টিম বিপর্যয়, ডিসকাশন কিন্তু ও কারণে হচ্ছে। আর মুশফিকুর রহিম, তিনি আদৌ ফর্মে নেই। 14টা ইনিংসের একটাই 50 পেয়েছেন, বাকিগুলোতে তিনি ঢুকছেন। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম মোটামুটি শিওর হয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই, they are going to take a decision and they are going to make a conversation if মাহমুদুল্লাহ এবং মুশফিক আজকের মধ্যে যদি না জানিয়ে দেন টিম ম্যানেজমেন্টকে যে আগামীকালের ম্যাচটাই তাদের আন্তর্জাতিক ওয়ানডেতে শেষ ম্যাচ, তাহলে বাংলাদেশে ফেরার পরই তাদের সাথে ডিসকাশন করবে। হতে পারে সেই ডিসকাশনে যদি অ্যামিয়েবল সিচুয়েশন তৈরি হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের জন্য নেক্সট যে ওডিআই সিরিজটা বাংলাদেশ খেলবে